স্পষ্ট করে বলে দেন, আপনাকে যা নির্দেশ করা হয়েছে, আপনার প্রতি যা নির্দেশ এসেছে, এগুলি মানুষের মাঝে স্পষ্ট করে বলে দেন। আপনি কোন রকম সংকোচ মনে হবেন না। ওয়ারিজানিল মুশরিকিন, এই কোরআন প্রচার করতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে আপনাকে মুশরিকরা গালমন্দ বলবে, তিরস্কার করবে, মান অপমানজনক কথা বলবে। খবরদার, শুনে রাখুন, তাদের কোনো কথায় কর্ণপাত করবেন না, তাদেরকে আপনি এড়ায় চলবেন। কিন্তু আপনার এই দিন প্রচারের জন্য আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ মোতাবেক আপনি দিন প্রচার করতে থাকুন। কার অর্ডার? কার অর্ডার? ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা অর্ডার করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। আমার পয়গম্বর, আপনার গোত্রের লোকেরা যারা, আপনার আপনজন যারা, তাদেরকে আপনি ভয় দেখান, কোরআনের প্রতি আহ্বান করুন, ঈমান আনার জন্য দাওয়াত দেন, আল্লাহ এবং রাসূলের পরিচয় দেন, আল্লাহর কথা ভালো করে তাদেরকে বোঝাবার চেষ্টা করুন। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, কোন মানুষ যদি আপনার দাওয়াত গ্রহণ করে, কোন মানুষ যদি আপনার মত আর পথ অবলম্বন করে, ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, কেউ যদি মুমিন হয়, ঈমানদার হয়, মুসলমান হয়ে আপনার কাছে আসে, তাহলে আপনি তাকে সুন্দরভাবে বরণ করে নেন। আপনি কোন জাতি গোষ্ঠী দেখবেন না, সম্পদ আর ধনাঢ্য দরিদ্র মানুষ দেখবেন না। যে ঈমান আনবে সে লোকটি দামি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ঈমান আনবে, ইসলাম গ্রহণ করবে, নারী হোক আর পুরুষ হোক, সেই ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মূল্য বেড়ে যায়। তাহলে আমরা কি দামি না বেদামি? দামি। এটা বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয়? কোরআন যাদের সমাজে আছে, কোরআন যার সেনায় আছে, নিশ্চয়ই তারা দামি মানুষ। আজকে এই কোরআনের তাফসীর মাহফিল, কাজে আমরা দামি। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই কোরআনের মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা? এই কোরআন, আপনার আমার ঘরে কোরআন আছে, তেলাওয়াত আছে কোরআনের। আপনার আমার সন্তানেরা কোরআন তেলাওয়াত করে। সকালবেলা যখন শুরু হয়, তখন প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে যদি কোরআন তেলাওয়াত হয় প্রত্যেকটা বাড়িতে, তাহলে কোরআনের সমাজ গড়তে সময় লাগবে না। কি বলে, ঠিক কিনা? পড়া শুরু করলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সূরা ইয়াসিন যদি কোনো মানুষ সকালবেলা তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার যত বিপদ মুসিবত আছে ওই দিনের মধ্যে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেটা হটায় দেয়। আবার যদি সন্ধ্যাবেলায় তেলাওয়াত করে, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যত বিপদ মুসিবত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো দূর করার জিম্মাদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাফসীরে মাঝারির মধ্যে দেখবেন, যাদের ঘরে আছে তাফসীরে মাঝারি খুলে দেখবেন, সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে বলা হয়েছে, কোন মানুষ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে তাকে 20টি হজের সমপরিমাণ সওয়াব দান করে দেওয়া হয়।
কোরআন পড়তে মনে চায়? কোরআন পড়তে মনে চায়? আমরা যারা বয়স্ক বাবাজিরা তারা তো মোটামুটি একটা পর্যায়ে চলে গেছি, এখন দিনক্ষণ গুনতেছি কখন দুনিয়াটাকে পাড়ি জমাবো। কিন্তু আমাদের বর্তমান জেনারেশন যারা আছে তাদেরকে আমরা কোরআনমুখী করতে পারলাম কিনা? স্কুলে পড়বে, বাংলা পড়বে, ইংরেজি পড়বে, সব পড়বে, কিন্তু আগে আমি কোরআন শিখাইছি কিনা, এটা হলো আমার মূল পয়েন্ট। কি বলে ঠিক কিনা? যদি আমি কোরআন না শিখাই আপনার ছেলে মেয়েদেরকে, আমার সন্তানদেরকে, আমার সমাজের যে সমস্ত মানুষ আছে তাদেরকে যদি কোরআনী সদস্য না বানাতে পারি, তাহলে এর জবাব দেওয়া লাগবে আপনার আমার প্রত্যেকটি গার্জিয়ানের জবাব দেওয়া লাগবে। আর এমন জায়গায় জবাব দিতে হবে, এমন জায়গায় প্রশ্নের সম্মুখীন হব যেই প্রশ্নের জবাব দিয়ে পার পাওয়া সম্ভব হবে না। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী তুমি কিছু খাবার তৈরি করো আর এক গ্লাস দুধের ব্যবস্থা করো, একটু গোশতের ব্যবস্থা করো, এবং যে কোরাইশ বংশের যে লোকগুলো আছে তাদেরকে দাওয়াত দাও, গোত্রের নামকরণ করে তাদেরকে দাওয়াত দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী কোরাইশ বংশের যত গোত্র ছিল সব গোত্রের নাম ধরে ধরে দাওয়াত দিয়েছেন। কমপক্ষে 40 জন মানুষ উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের একখানা সামনের পা গোশত কতটুকু থাকতে পারে, এই গোশতটা নিজের দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় ওই তরকারির যে পাত্র ছিল পাত্রের মধ্যে রেখেছেন, ছোট্ট একটা পাত্র, দুধের একটা পাত্র, ছোট্ট একটা পাত্র। এবার সবাইকে বললেন বিসমিল্লাহ বলে, আলী তুমি বিসমিল্লাহ বলে সবাইকে খাওয়ানো শুরু করো। ভাইরা আমার,